আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স ডিগ্রি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে সম্পূর্ণভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। সেখানে দেখতেই পারছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি, যেখানে অনেক বড় একটি সার্কুলার। টোটাল 15টি পদ ক্যাটাগরি রয়েছে। আমরা এক এক করে কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে দেখে নেওয়ার চেষ্টা করব। 15 নম্বর রয়েছে সোলার ইন্সপেক্টর, যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন। 14 নম্বর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, যেখানে 7 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে। 13 নম্বর রয়েছে ড্রাফটসম্যান গ্রেড, 4 নম্বর গ্রেডে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 15তম গ্রেডে 23,490 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। অটোক্যাড সফটওয়্যারের উপরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 12 নম্বর রয়েছে ক্যাশিয়ার, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে বাণিজ্যিক দ্বিতীয় শ্রেণীর সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। 11 নম্বরের উচ্চমান সহকারী, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডে 24,680 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমানে পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 10 নম্বর রয়েছে ওয়্যারলেস টেকনিশিয়ান, যেখানে 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। 9 নম্বর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানে 13তম গ্রেডে 26,590 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উড টেকনোলজিতে ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। 8 নম্বর রয়েছে সহকারী হিসাবরক্ষক, যেখানে 5 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে বাণিজ্যিক বিষয় দ্বিতীয় শ্রেণীর সমমানের স্নাতক ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন। 7 নম্বর রয়েছে হিসাবরক্ষক, যেখানে 10 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 12তম গ্রেডে 27,300 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন। 6 নম্বর রয়েছে পরিদর্শক, 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 10তম গ্রেডে 38,640 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রযুক্তি বিদ্যায় ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। 5 নম্বর রয়েছে টেবুলেটর, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 10তম গ্রেডে 38,640 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যানে স্নাতক সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন। 4 নম্বর রয়েছে সহকারী জিআইএস স্পেশালিস্ট, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের বিষয়ের উপরে স্নাতক সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে সহকারী প্রোগ্রামার, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন বিষয়ের উপরে 4 বছর মেয়াদী স্নাতক সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে ফিল্ড গবেষণা কর্মকর্তা, 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ের উপরে স্নাতক ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে। 1 নম্বর রয়েছে সহকারী সচিব, সহকারী পরিচালক প্রশাসন, যেখানে 16 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন বিষয়ের উপরে স্নাতক সমানের ডিগ্রি পাশ থাকতে হবে। পাশাপাশি কোনো পরীক্ষায় 3য় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন, সেই সকল প্রার্থী গ্রহণযোগ্য হবেন না। 1 নম্বর থেকে শুরু করে 15 নম্বর পদ পর্যন্ত যে সকল ক্যাটাগরি আমরা দেখে নিলাম, প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে,
12ই নভেম্বর 2024 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 থেকে 30 বছরের ভিতর হতে হবে। মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী করার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে 12ই নভেম্বর 2024 তারিখ সকাল 10টা থেকে। আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 11ই ডিসেম্বর 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন। সো এটাই ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে, এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছে। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।